أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن دخله كان آمنا صدق الله العظيم মরহুম বজলুর রশিদ তার রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া অনুষ্ঠানে এতক্ষণ যারা কথা বললেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন ইসলামের চিন্তাবিদ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া দামাত বারকাতুহুল আলিয়া, কথা বলেছেন মাওলানা জহুরুল ইসলাম তাহা বিন জহুরুল ইসলাম, মাওলানা হুসাইন আহমেদ, যারা আহ্বানে সাড়া দিয়ে এসেছি সে কুষ্টিয়া থেকে আপনাদের এলাকার সন্তান ইসলামের চিন্তাবিদ শিক্ষাবিদ প্রভাষক মাওলানা আব্দুল বারী রশিদি বড় ভাইয়ের জন্য দোয়া করছি। আমি জেলে থাকাকালীন আপনাদের এই সিংড়া এলাকার একজন আছে গোয়েন্দা বিভাগে এসবিতে, উনি ওই সময় দায়িত্বে ছিলেন ডিআইজি নাফিও, আপনারা অনেকে নাম শুনেছি। ওনার কাছে কয়েকবার বলা হয়েছে যে আদালত থেকে তো ছাড়ে না, গোয়েন্দা বিভাগ যারা আছে বাংলাদেশে, বিশেষ করে এসবি আর এনএসআই ডিজিএফআই, এই তিনটা থেকে যতক্ষণ পর্যন্ত ছাড়পত্র পাওয়া না যাবে আদালতের হাতে কিছু নেই। আমার তো বংশের যারা আছে ওরা তো আর এই গ্রাম্য মানুষ, ওরা জীবনে মনে হয় এই ফাঁড়িতেও যায় না, থানা আসে, এরপরে তো আদালত তো দূরের কথা, জীবনে ওরা কোনোদিন ফাঁড়িতেও যাওয়া লাগে না। যাওয়া লাগে না তো যাবে না। গ্রাম্য মানুষ যেভাবে থাকে ওইভাবে আমার বাবা চাচা দাদা যারা, সেই হিসাবে বাড়ি ভাই ওনার এলাকায় যেহেতু ওনাদের বাড়ি নাফিউল সাহেবের সিংড়াতে বাড়ি, সেই হিসাবে বহুবার গিয়েছিল তার কাছে, বলেছিল। এখন তারও হাতে নেই, এটা সরাসরি হাতে ছিল যে পালিয়েছে তার হাতে, সে যতক্ষণ না বলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বলেছিল যে আমার কিছু করার নেই, আপনি মন্ত্রী হয়ে বসে আছেন। বলেন আমার মধ্যে একটা ছোট মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে যে আমার কিছু করার নেই, তো ওর ভ্যান চালানো ভালো না। এইরকম একটা অবস্থায় ছিল দেশ, একক সিদ্ধান্তে চলতে দেশ, উনি যা বলবে তাই, বাকি যা আছে আপনি ওই এই যে কাকা করে যারা ডাকে এ কিছুই সব কিছু সব ওনার কথা মতো চলা লাগবে। এক তন্ত্র বানিয়ে ফেলেছিল, ওনার বাবা যেটা শুরু করেছিল সেই রকম তৈরি করেছিল। এই জন্যে বাবাকে তো বিদায় করার মাধ্যমে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে যারাই হোক। বেশি আছে কিন্তু আমার মনে হয় সেই রোহিঙ্গা মতো, রোহিঙ্গা মতোই থাকবে সারা জীবনে, কারণ 165টার উপরে তার মামলা। আমাদের 2টা মামলায় যদি 3 বছর জেল খাটা লাগে, 165টা 1.5 বছর করে হলেও কত বছর হবে। আচ্ছা, বয়স ওনার অনেক কম করে চলে যাওয়া লাগে, বের হওয়ার আর সম্ভাবনা থাকবে না যদি এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। আর মানুষ এখন যেভাবে অন্তত একটু জেগে উঠেছে, ওনার আর এখানে আসা সম্ভব না। সেই হিসাবে বলছি, এটা যেহেতু রেকর্ড হয়, যারা এরকম চিন্তা ভাবনায় আছে যে না মা আবার আসবে, আপা আবার আসবে, আবার আমরা জেগে উঠবো না, পৃথিবীর ইতিহাসে এটা নেই। স্বৈরাচার পালিয়ে গেলে আবার ফিরে আসে দুনিয়াতে, আমরা দেখিনি, এটা দেখার মতো না, আসবেও না কোনো। আর স্বৈরাচার আসলে মানুষ পিটিয়ে মেরে ফেলবে, এই পিটিয়ে মেরে ফেললে কোনো বিচার হয় না। ঝিনাইদহে এক স্বৈরাচার ছিল, ওরে 5 তারিখে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছিল চৌরাস্তায়, তাও ন্যাংটা করে। মানুষ উল্টা পাল্টা গালি দেয় আর জিনিসপত্র চারিদিকে। এরে হয়তো এভাবে ন্যাংটা করে টাঙানো যাবে না, কারণ এটা কারো বোন হয়, কারো ভাবি হয়, আর কেউ কেউ তো মা বলে ডাকে, নারী জাতির সম্মান আছে। সেই হিসাবে যদি অলঙ্গ করে নাও টাঙায়, তাও আমার মনে হয় এমনি পোশাক আশাক পরি হলেও টাঙিয়ে রাখে। যা করেছি আয়না ঘরের সাথে যাদের সম্পৃক্ত, এদের একটাকেও বাঁচিয়ে রাখা ঠিক না, এগুলো মানুষের কাতারে পড়ে না।
আমার মাঠে নিয়েছে কয়েকদিন রেখেছিল, তাই আমি বুঝেছি যে অবস্থা, যারা 8 বছর 10 বছর 14 বছর আছে, কি অবস্থায় মানুষ আছে বলতো। এক একজনের নখ হয়ে গেছে এত বড়, চোল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। সেই চাচা এরশাদ মারা যাওয়ার আগে বলেছিল বাংলাদেশটা এমন অবস্থা, এখন ঘরে থাকলে মানুষ খুন হয়ে যাচ্ছে আর বাইরে থাকলে গুম হয়ে যাচ্ছে। আমরা তো আরো আতঙ্কে আছি, কারণ জালেমরা বিদায় নিলে এখন মুনাফিক আছে, মুনাফিকরা আছে, তো এরা এখনো ষড়যন্ত্র ওই জালেমদের সাথে আঘাত করে হয়তো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের ছাত্র ওই যে আব্দুল হাই ভাই আজকে রাতে অ্যাক্সিডেন্ট করে, ওনার অবস্থা ভালো না। আমাদেরও এরকম পেছনে লোক লেগে আছে। কোরআনের কথা মানুষ বলে যে আপনি সেইকে বলবেন, তো সেইকে বলা যায়। যেই ফোর্সে আল্লাহ জানিয়েছে ওই ফোর্সে বলতে গেলে কিছু মানুষের বিরুদ্ধে যাবে। বেশিরভাগ জেলায় যাওয়ার পর বলে এমন এমন কথা বলবেন যা আমাদের বিরুদ্ধে না যায়। আপনার পক্ষে যাওয়ার মতো তো কোরআনে কোনো আয়াত নেই, কারণ আপনি জালেমের পক্ষে কোনো আয়াত আছে? আপনি সুদ খান। এই যে সমস্ত এলাকাতে গ্রাম্য এলাকা, এই এলাকায় অনেকে টাকা ছেড়ে রাখে, মাসে মাসে টাকা আসে, 1000 টাকা দিলে হয়তো 1100 টাকা দেয়, 100 টাকা বেশি দেয় মাসে। এরকম ব্যবসায় দেশে নেই? এই ব্যবসা যারা করে খায়, ওরা যদি আলোচনা শুনতে আসে, বলবো হুজুর মনে হয় আমরা দেখে দেখে বলছে, আমি আপনাকে চিনি তো মাসলা বললাম। এই কাজে যারা আছেন তারা মায়ের সাথে জেনা করার গুনাহ করছে। এটা যেহেতু গ্রাম অঞ্চলে হয় আর এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে, আমি আহ্বান জানাবো এই গুনাহ এক্ষুনি বন্ধ করা লাগবে। আপনি না খেয়ে মরে যান দরকার হয়, কিন্তু এইরকম গুনাহ করবেন। মায়ের সাথে জেনা করা এ কি কোনো মানুষ কল্পনায় নিয়ে আসতে পারে? নাউযুবিল্লাহ মিন যালিক। এটা তো ছোট গুনাহ, আর বড় হচ্ছে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়া। বলেন নাউযুবিল্লাহ। এটা তো কখনোই সম্ভব না। অথচ আমরা নামাজও পড়ি, রোজা রাখি, হজ করে আসি, দান সাদকাও করি, বউকেও পর্দায় রাখে, অথচ টাকা ছেড়ে রাখে, টাকা আসে। অথবা জমি জায়গা দিয়ে এই যে 1 বিঘা জমি দেয়, 50-60 হাজার টাকা নেয়, যখন জমি ফেরত দেবেন তখন টাকা ফেরত দেবে। এই সিস্টেম নেই? হ্যাঁ, এটাও সব। এটা জায়েজ করার 2টা পদ্ধতি আছে। যতদিন আপনি এই জমি জায়গায় এই 1 বিঘা জমি চাষ করে খাবেন, ততদিন আপনি সরকারের যে ভ্যাট আছে এটা আপনি দিয়ে দেবেন। বছরে হয়তো 65 টাকা বা 70 টাকা দেওয়া লাগে। যাই হোক, 100 টাকার বেশি না। এটা প্রত্যেক বছরে বছরে আপনারে দেওয়া লাগবে, আপনি চাষ করে খাচ্ছেন। আর যখন আপনি এই জমি ফেরত দেবেন, টাকাটা নিয়ে নেবেন 60,000 70,000, তখন অন্তত 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। এই 2টা সিস্টেম যদি মানতে পারে তাহলে জায়েজ। আমার মনে হয় এটাকে মানবে। বাবা শাহজালাল সব হালাল বলে চালবে। যাই হোক, এইগুলো বন্ধ করা দরকার। আমাদের গ্রাম অঞ্চলে এগুলো বেশি হচ্ছে, এই জমি জায়গা নিয়ে আর এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে। এই সিংড়া এলাকায় এখনো শুরু হয়নি, হয়তো অনেক জেলায় চলছে। যদি এগুলো থাকে এলাকায় বন্ধ করে দেবে। আমরা কোরআনে কারিমের যে আয়াতটা পড়লাম, সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আমান দাখালাহু কানা আমিনা। আমার ঘরের এরিয়ার ভেতরে যে প্রবেশ করবে তাকে আমি নিরাপত্তা দিয়ে দেব। ওই জামানায় আয়াতটা মানুষ মেনে চলছে। প্রকাশ্য বাবার হত্যাকারী, তারপরেও যদি কাবার চত্বরে পাইতো কিছু বলতো না, এখানে কিছু বলা যাবে না, আগে বের হন এরিয়া থেকে, তারপরে দেখেন আপনার কি করে। এখানে মানুষ বাঁচার জন্য অনেকে যে যারা মার্ডার মামলার আসামি, ওরা যে কাবা শরীফের আশপাশে পড়ে থাকতে জানতো এখানে তো আর কোনো সমস্যা। এখান থেকে কি বুঝতে পারি আমরা? বলে যে কাবার চত্বরে আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করা। বাংলাদেশটা তো আর কাবা শরীফ না, কাবা শরীফ এখান থেকে কাবা শরীফ 6000 কিলোমিটার দূর। তাহলে এই দেশটাকেও এরকম নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেওয়া লাগবে না? আর নিরাপত্তা আসলে দিতে পারে কি? র্যাব, পুলিশে, আর্মিতে। কে পারে বলেন তো? আল্লাহ।
কোরআনে কারীম জানিয়েছে সূরা আনআম 82 নম্বর আয়াত, উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই নিরাপত্তা পাবে, এরাই হকদার। আল্লাহ এভাবে দেখিয়েছেন যে এই যে নাটোরে যারা কথা শুনছে এই মানুষগুলো, উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই নিরাপত্তা পাবে, এরাই নিরাপত্তা পাওয়ার হকদার, শান্তি স্বস্তি এদের জন্য। কারা? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই পৃথিবীর ময়দানে যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরক, বিযুলমিন আই শিরকি, যারা নিজের ঈমানকে এলবাস করে না, তার মানে জুলুমের সাথে যারা মিশ্রণ করে না, শিরকের সাথে যারা মিশ্রণ ঘটায় না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি স্বস্তি নিরাপত্তার গ্যারান্টি। আমাদের ৫৬,০০০ বর্গ মহিলা আমরা যদি নিরাপত্তার চাদরে ঢেকে দিতে চাই, পাহারাদার লাগবে না, শুধু শিরক আর জুলুম এইটা বন্ধ করে দিতে পারলে আল্লাহ নিজে নিরাপত্তা দিয়ে দেবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যে জায়গা আছে সবগুলো শিরক আর জুলুম বন্ধ করা দরকার। এটা সবচেয়ে বড় বিষয়। শিরক কি? শিরকের বিভিন্ন প্রকার আছে, আমরা জানি শিরক বিল জাত, শিরক বিল সিফাত, শিরক বিল ইখতিয়ার, শিরক বিল হুকুক। এগুলো শ্রেণী বিন্যাস করলে প্রায় ১২০ প্রকার হয়। এই শিরকগুলো আমাদের জানা দরকার। ব্যক্তি থেকে শুরু করে যারা দায়িত্ব আছে প্রত্যেকের কোন শিরক যেন না হয়, কারণ শিরক হলে আল্লাহ এত রাগান্বিত হন। নিজের স্ত্রীর কাছে অন্যকে দেখলে যেমন রাগ করেন, আল্লাহ আপনার বান্দার সাথে যদি শিরক করে কেউ এরকম রেগে যান। জানেন মানুষগুলো পবিত্র থাকবে শিরক থেকে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম ওয়াদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। সূরা নাহলের ৩২ নম্বর আয়াত। আল্লাহ বলেন ফেরেশতারা যখন আসবেন যাদের জীবন শিরক থেকে জুলুম থেকে পবিত্র। এখানে তাজ্জিবিনের ব্যাখ্যা, তাজ্জিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার চিন্তা ভাবনা, এমনকি আপনার কর্মজীবন, আপনার প্র্যাকটিক্যাল লাইফ, আপনার পরিবার, সব কিছু পবিত্র করা লাগবে। এগুলো পবিত্র করতে হলে আল্লাহর বিধানের বিকল্প কিচ্ছু নেই। আমি শিরকের কথা বলছি এই কারণে, শিরক আমি এক কথায় ব্যাখ্যা দিচ্ছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরক। আর শিরক যারা করবে তারা মুশরিক। শিরক যারা করবে যেন আমরা যেন শিরকের ভেতরে নিমজ্জিত না হই। শিরক বাদ দিয়ে তামাম দুনিয়া ভর্তি গুনাহ করে, যদি ওটা আল্লাহর সাথে সম্পৃক্ত হয় আল্লাহ মাফ করে দেবে। আর যদি বান্দার সাথে হয় তাহলে তার কাছে আবার মাফ চাওয়া লাগবে, তার ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এই ১৫.৫ বছরে যারা জুলুম অত্যাচার নির্যাতন করেছে, এখন যদি শুধু তারা বলেন আস্তাগফিরুল্লাহ, মাফ হয়ে যাবে না। আপনাকে মাফ পাওয়ার জন্য আপনি যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করবেন। এই ১৫.৫ বছরে আপনার কারণে অনেক মিথ্যা মামলা অনেকে খেয়েছে। আপনি মিথ্যা সাক্ষী দিয়ে অনেকের জীবন নষ্ট করে দিয়েছেন, অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন, ঘর বাড়ি ভেঙে দিয়েছে, অনেকের জমি জায়গা আত্মসাৎ করে নিয়েছে, অনেকের ছেলে মেয়ে চাকরি হতে দেন না যোগ্যতা থাকার পরে, কাউকে খুন গুম ছিনতাই, রাহাজানি, এমনকি আয়না ঘরের মতো এত বড় নিকৃষ্ট কাজ আপনারা করলেন। আর এখন বলবেন আস্তাগফিরুল্লাহ, আমি মাফ চাই। আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন? যার কাছে দোষ করেছেন আগে তার কাছে যান, আগে তার কাছে যাওয়ার পরে তার জীবনের ক্ষতিপূরণ দেন। আমার ৩টা বছর আপনি নষ্ট করে দিলেন। আমার বাবার কাছ থেকে এই ৩ বছরে প্রায় ৩০ লাখের উপরে টাকা খেয়েছেন। আগে টাকাগুলো ফেরত দেন, এরপরে বলেন হুজুর মাফ করে দিন। আপনি টাকা ফেরত দেবেন না, ক্ষতিপূরণ না দিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন? দোষ করেছেন হামজার কাছে। এরকম শুধু হামজা আমি একা না, বহু হামজা এই দেশে আছে। সুতরাং যাদের কাছে যারা অপরাধ করেছেন 15.৫ বছরে, এখন দল পাল্টিয়ে শুধু জামাত ইসলাম বিএনপিতে যোগ দিলে আপনার মাফ হয়ে যাবে, জীবনও না। আগে যার ক্ষতি করেছেন 15.৫ বছরে তার ক্ষতিপূরণ দেবেন, তার কাছে ক্ষমা চাবেন। সে যদি মন থেকে বলে ঠিক আছে যান, তাহলে আপনার মাফ আছে। তাছাড়া কিয়ামত পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার মাফ নেই।
আমি এত শক্ত কথা বলতাম না, রেকর্ড হচ্ছে বলে বলবো। সারা দুনিয়া চলছে এখন এটা। এই জন্য বাংলাদেশে যারা 15.5 বছরে জুলুম, অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দেওয়ার সাথে যারা জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, আপনার আস্তাগফিরুল্লাহ কিন্তু হবে না। যার কাছে অপরাধ করেছেন আগে তার কাছে যে ক্ষমা চাবে তার ক্ষতিপূরণ দেবে। কথা বুঝতেছে? আমারটা আমি বললাম 30 লাখ টাকা লাগবে, নাই আমি মাফ করবো না। আমার তো আমি নিজে যেহেতু ভিকটিম, আমার টাকা দিয়ে দেন, এরপরে বলেন হুজুর আমারে মাফ করে দিন। আপনি তো নিজেও জানতেন আমি নির্দোষ, এমনকি আদালত কর্তৃক প্রমাণ হয়েছে কিছুদিন আগে যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। আনসারুল্লাহ বাংলা টিম নাকি মামলা দিয়েছিল, সাদা জীবনে নাম আনসার আল ইসলাম। ওই ভেতরে প্রায় 22-23টা দলের লোক আছে, কেউ আল্লাহর দলের সভাপতি। কি করেন আপনি? আমি আল্লাহর দলের সভাপতি। লোকজন আমি 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 নিজে নিজে একা দাঁড়িয়ে আছে, আজ প্রায় 22-23 বছর জেল কাটতেছে, কিচ্ছু জানে না আল্লাহর দলের সভাপতি। আর ভেতরে আইএস আছে যারা আমাদেরকে মুসলমান মনে করে, যারা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশে ইসলাম আনতে চায় তাদেরকে ওরা বলে কাফের। আমার মতো মানুষের পেছনে নামাজ পড়তো না, বলছে আপনার পেছনে নামাজ হয় না, আপনি কাফের। আমার পেছনে যদি নামাজ না দেশে ছোটখাটো হুজুর নিয়ে গেলে বলবে তো কাফের বাচ্চা, কাফের, নামাজে পড়বে। আনসার আল ইসলাম, আনসার আল বাংলাটি, জিএমবি, হরকাতুল জিহাদ, আমি প্রায় 22টা না 23টা মানুষের সাথে মিশেছিলাম। এতগুলো দল ভেতরে, ওরা খালি ফেসবুকে যুদ্ধ করে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, বহু মানুষ এরকম ভিকটিম পড়ে আছে এর ভেতরে। 1,10,000-এর মতো মানুষ জেল খাটতেছে, এখন অনেকে বের হয়েছে মিথ্যা মামলা থেকে। আমি চাই যারা আসলে মিথ্যা মামলার শিকার তাদেরকে রায় মায় না একবারে ছেড়ে দেওয়া দরকার। কিসের? তাদের তো এমনি তারা অবিচারে পড়ে আছে, তারা এমনি জুলুমের শিকার। এই জন্য আমরা এই দেশ থেকে শিরক যদি বিদায় করতে পারি, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্বাস, চিন্তা ভাবনা, আকীদা, তাহলে মরণের বিছানায় যখন আছাড় খেয়ে পড়বে, তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাজবিদিনা, আপনার জীবন যখন দেখবেন যে হ্যাঁ পবিত্র, ইয়াকুলুনা সালাম, ফেরেশতারা বলবে শান্তি আল্লাহর বান্দা তোমার উপরে, উদখুলুল জান্নাহ, প্রবেশ করো ওই জান্নাতে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, যা করতে তার প্রতিফল আজকে আল্লাহ তোমাকে দেবে। সুতরাং আমরা যদি সত্যি কাবা শরীফের মতো নিরাপত্তার চাদরে এই দেশটা 56,000 বর্গ মাইল ঢেকে রাখতে চাই, চিন্তায় ভয় থাকবে না, রাহাজানের ভয় থাকবে না, চাঁদাবাজির ভয় থাকবে না। যেমন কাবার চত্বরের ভেতরে চিন্তায়, চাঁদাবাজি, মারামারির কোনো ভয় আছে? নেই। পুরাটা নিরাপত্তা দেওয়া। আল্লাহ আমাদের 56,000 বর্গ মাইলে নিরাপত্তা দিয়ে ঢেকে দেবেন যদি সত্যি আমরা শিরক আর জুলুম মুক্ত হতে পারি। আর জুলুম মুক্ত করার জন্য এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যারা এতদিন জুলুম করেছিলেন, আপনি খুব তাড়াতাড়ি যার প্রতি জুলুম করেছেন ওই মাজলুমের কাছে যে মাপ চাবেন, তার ক্ষতিপূরণ দেবেন। সে যদি বলে না আমিও আপনাকে 3 বছর আমার মতো ফাঁসির কন্ডেম ছেলে দেখতে চাই, তাহলে আপনি 3 বছর জেল থাকবেন। কি কথা বলছেন? ঠিক। ব্যারিস্টার আরমানের বউ যদি বলে না আমি হাসিনাকে মাফ করে দেবো, যদি আমার স্বামীর মতো 8 বছর থাকে আয়না ঘরে, মাফ করে দেবো, তাহলে আপনাকে 8 বছর আয়না ঘরে থাকা লাগবে। ঠিক। তাছাড়া আপনার মাফ হবে না, আপনি যতই হাজি সাহেব হন আর যতই আস্তাগফিরুল্লাহ বলেন। আমি কথা বাংলায় বলছি, বোঝা যাচ্ছে? সারা দেশে এই মেসেজ ছড়াচ্ছেন। আপনি আন্দাজে গুনাহ করছেন, এখন আন্দাজে আপনি শাস্তি ভোগ করবেন। বলবেন জেনে শুনে গুনাহ করেছে, জেনে শুনে শাস্তি ভোগ করবেন। গুনাহ করবেন, অপরাধ করবেন, আন্দাজে হোক আর জেনে শুনে হোক, যে অবস্থায় করেছেন আগে আপনি, নাই তো ওই অবস্থায় যখন মারা যাবেন, এই 2 আয়াত আগে আরেকটা আয়াত আছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাবুস সালামা মা কুননা না'মালু মিন সু ওয়ালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আমরা ব্যাখ্যাগুলো একেবারে বিস্তারিত বলতে পারছি না, কারণ এখন খাবার খাবো। সকাল থেকে মাত্র 2টা রুটি খেয়ে আসি, আমার এমনি ডায়াবেটিস, এখন খাবার খাওয়া লাগবে। আবার ওখানে যে মাহফিল আছে বগুড়াতে, আমার চাচার শ্বশুর বাড়ি বজলুর রশিদ মিয়া, ওনার শ্বশুর বাড়ি
ওনার জামাই বাড়ি, ওনার শ্বশুর বাড়ি সব ওনারাই নিয়ে নিয়েছে। দেশে আমার আর মানুষ নেই, শুধু এই বগুড়া নাটোর, বগুড়া নাটোর। আমি আজকের মতো শেষ করলাম। আগামীতে যদি তাফসীর মাহফিলে কোনো জায়গায় আসি, ইনশাআল্লাহ সিংড়াতে যদি আসি, ওখানে কথা বলবো একেবারে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে। আমার শরীরটা যেন সুস্থ থাকে। এখন ডাক্তাররা কম কথা বলতে বলছে, কারণ ভেতরের অবস্থা ভালো না। আমার মনে হয় আঙ্কেল দোয়া করলে আমরা শেষ করে দিতে পারি। বাড়ি ভাই আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই এক, আর উনি একটা ম্যাগনেট। অনেক কিছু কিছু কাজ করেছিলেন আমি জেলে থাকাকালীন, আমি তো বললাম। এরপরও কিছু আনুষঙ্গিক কাজ যেগুলো ছিল, অনেকে মনে করে যে হ্যাঁ এগুলো করলো কেন। আরে ভাই, বাস্তবতায় কিছু করা লাগে। এমন এমন জায়গা আছে যেখানে অন্তত ওই বিষয়গুলো মেনে নেওয়া লাগবে। আমার অবস্থা দেখবে, আমার মনের অবস্থা কে? আপনাকে তো বিচার করার দায়িত্ব দেওয়া হয়। আপনি বিচার করতে যান, জাজ হয় কোন কারণে? এজন্য তার মনের অবস্থাটা আল্লাহ জানে। বাস্তবতার নিরিখে কি অবস্থায় পড়েছিল। রিমান্ডে আমি 10 দিন ছিলাম। আমার তো ওই সময় যদি বলতো বল হাসিনা নবী, আমি তাই না। হ্যাঁ, মাটির নিচে কেউ নেই, আমার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, আমার হাত পেছনে বাঁধা, কারেন্ট আবার ডিম নিয়ে আসে, এরকম বড় বড় জিনিস বলে যে এইগুলো দিয়ে আমরা নক করি। বলে তো ওই অবস্থা। আবার বলছে আপনার ম্যাডামকে তুলে নিয়ে আসবে। এই অবস্থায় কিসের আল্লাহ রসুল, কিসের কোরআন হাদিস, এসব বইলে যদি বলে বল হাসিনা নবী, ঠিক আছে হাসিনা নবী। আমাদের তার ওই পর্যায়ে ইমান নেই। আমাকে মাওলানা মতিয়ার রহমান নিজামী হয়ে গেছে, ছোট মানুষ, আর কি করেছে বলে। আমার মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছি যে কথা বলা লাগবে। তারপরও আমি খুব শক্ত ছিলাম, আমি বলি নাই। কিন্তু ওরা মিথ্যা এই সমস্ত তহমত দিয়ে, উল্টা পাল্টা রিপোর্ট দিয়ে উপরে না জানালেও ওরা তাই করবে। কারণ ওদের ম্যাজিস্ট্রেট ওদের, পুলিশ ওদের, মামলার আইন ওদের, পিপি ওদের। আমার খালি একটা উকিল, সে যা বলে ওরা শোনে না। এই অবস্থায় কি ন্যায় বিচার পাবো? তারপরে আমি জানতাম যে আল্লাহ একজন আছে, অবশ্যই আমি কিছু পাবো। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ আমাকে বের করে দিয়েছে। এ দেশটাও যেহেতু স্বাধীন হয়ে গেল, এখন যেহেতু কথা বলতে পারছি, আমরা সামনে যদি এই তওবার যে নিয়মটা বলছি এবং শান্তি পাওয়ার যে নিয়ম বলছি, এই যে উলাইকা লাহুমুল আমনু, এই সমস্ত নিয়মগুলো যদি না মানতে পারি জুলুম এবং শিরিক থেকে, তাহলে আগামীতে যারা আসবে রাষ্ট্র ক্ষমতায় তারা আরো ডবল জালেম হবে। ঠিক। এই জন্য আমাদের উচিত হচ্ছে এই শাস্তিগুলো পাক। তাহলে সামনে যদি কেউ আসে, সেটাই হোক, যারা তো আসবে তারা যেন এখান থেকে শিক্ষা নিয়ে অন্তত একটু নরম হয় না। এরকম করলে কিন্তু সামনে আবার ঝামেলা আছে। ওরা তো পালিয়ে বেঁচেছে, আমরা পালানোর রাস্তা পাবো না। এই জন্য অপরাধের শাস্তি না হলে অপরাধ বেড়ে যায়। আজকের মতো আমি শেষ করি।